আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি যে প্রত্যেক মানুষের আলাদা স্বভাব, বৈশিষ্ট্য এবং প্রকৃতি থাকে। ঠিক তেমনিভাবে এক একটা দল বা উপদল গঠিত হয় একই স্বভাবের বিভিন্ন মানুষ মিলে। কাজেই মানুষের মধ্যে যেভাবে ভিন্ন ভিন্ন স্বভাব এবং প্রকৃতির বৈশিষ্ট্যের মানুষ রয়েছে, ঠিক তেমনিভাবে বিভিন্ন দল ও আলাদা স্বভাব, বৈশিষ্ট্য এবং প্রকৃতির রয়েছে। অর্থাৎ বিভিন্ন দলেরও আলাদা স্বভাব, আলাদা প্রকৃতি, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমনিভাবে একটি দল হচ্ছে বিদআতি। এই বিদআতি এই দল বা ফিরকাটা, এদের স্বভাব বা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা অতি লোভী, খুবই লোভী প্রকৃতির এরা হয়ে থাকে। এই জন্য ইসলামের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে, ইসলামের স্বার্থকে তারা উপেক্ষা করে নিজের পেট আর পকেট ভরার দান্দায় তারা সবসময় মশগুল থাকে, ব্যতিব্যস্ত থাকে। আপনারা দেখেন, আপনি কিয়ামের বিরোধিতা করে তাদের সামনে পারবেন না। তারা আপনার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়ে যাবে। আপনি মিলাদের বিরোধিতা করে তাদের সামনে পারবেন না। আপনি মাজার পূজার বিরোধিতা করে তাদের সামনে পারবেন না। তারা আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিবে। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আঘাত আসে, যদি ইসলাম আক্রান্ত হয়, যদি কুরআন সুন্নাহ বিরুদ্ধে আক্রমণ করা হয়, যদি মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদেরকে আপনি নিশ্চুপ পাবেন, নীরব পাবেন। তারা একটা কথাও বলবে না, তাদের এতে কিছু যায় আসে না। তাহলে ইসলাম গুল্লায় যাক, তাদের কিছু যায় আসে না। তাদের পকেট ভরলেই হলো, তাদের পেট ভরলেই হলো। আপনারা দেখেন যে তারা 40টা সাপোর্ট করে। একজন মানুষ মারা গেলে 40 দিনের দিন যে খাবারের আয়োজন করা হয়, এটা কি 40টা বলে? এই 40টা সরাসরি হিন্দু সংস্কৃতির অংশ, হিন্দু ধর্ম থেকে এটা উঠে এসেছে। এই মাজার পূজারীরা এই বিষয়টা হিন্দু ধর্ম থেকে নিয়ে তারা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এখন উলামায়ে হক্কানি বা খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা, তারা যখন বাধা দেন যে এই 40টা ঠিক না, এটা বিদআত, তখন তারা আমাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়ে যায়, তারা বিতর্কে লিপ্ত হয়ে যায়। এমনকি বাংলাদেশের একটি অঞ্চলের বেদাতীদের মধ্যে অনেক বড় একজন অলি ছিলেন, নেতা ছিলেন, মানে তাদের ভাষায় অলি। বেদাতি এই নেতা একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে কওমিরা কেন 40টায় বাধা দিচ্ছে, 40টার বিরুদ্ধে তারা কেন ফতোয়াবাজি করছে। একজন মানুষ তার সমস্ত জীবনের অর্জিত সম্পদ তার সন্তানের হাতে রেখে সে মারা গেল, আর এই সন্তান তার 40টা করল। এতে তোমাদের ফতোয়াবাজির এখানে দরকার কি? তোমরা পেট ভরে খাবে, এতে তোমাদের সমস্যা কি? কিন্তু তোমরা তোমাদের পেটে লাথি দিয়ে এখানে ফতোয়াবাজি করছো, যেটা জায়েজ না, এটা বেদাত। এই কথার দ্বারা এই বন্ডদের বন্ডামি ফাঁস হয়ে যায় যে তারা পেটের দান্দাই সব কিছু করে। কিন্তু আমরা কওমির উলামায়ে কেরাম পেটের দান্দাকে আমরা পাত্তা দেই না। আমরা যা হালাল তা হালাল বলি, যা হারাম তা হারাম বলি। এতে আমরা যদি উপোস থাকতে হয় উপোস থাকবো, যদি মারা যাই মারা যাব, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিরোধিতা আমরা বরদাস্ত করতে পারি না। দেখেন তাদের স্বার্থপরতার আরো বিষয় যে কিয়াম, এই কিয়াম কোরআন সুন্নাহর কোথাও নেই, এটা সরাসরি বিদআত। আবার শিরিকও, কারণ
এই কিয়ামকে আবিষ্কার করে তারা একটা বিধানদাতা হয়ে গেছে আল্লাহর পাশাপাশি। কাজে এই কিয়ামকে আপনি যেমনভাবে বিদআত বলবেন, এমনিভাবে এটাকে শিরিকও বলতে হবে। তো তারা এই কিয়ামকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে নামাজের কথা তারা মানুষকে এত বলে না, রোজার কথা তারা মানুষকে এত বলে না, ফরাইজ ওয়াজিবাতের কথা তারা এত বলে না, যত তারা কিয়ামের কথা বলে। কেন তারা কিয়ামের ব্যাপারে এত মনোযোগী আর ইসলামের অন্যান্য বিষয় সম্পর্কে তারা ততটাই কেন গাফেল? তার কারণ হচ্ছে যে কওমি আলেমরা ইসলামের সেবা করে, তারা ত্যাগ স্বীকার করে, তারা ধন জন সব কিছু, জানমাল সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়ে তারা ইসলামের খেদমত করে। কিন্তু এই বিদআতিরা ইসলামের খেদমতের নামে তারা পেটের পূজা আর পকেটের পূজায় তারা নেমেছে। তারা আত্মতুষ্টির পূজায় তারা নেমেছে। আপনি দেখেন যে এই যে তারা কিয়াম করে, কিয়ামকে যে তারা এত গুরুত্ব দেয়, তার অন্তরালের কারণটা কি? তার অন্তরালের কারণটা হচ্ছে এই কিয়াম করে তারা টাকা পায়, তাদের পকেট বাড়ি হয়, তাদের পেট ভরে, এখানে তাদের স্বার্থ আছে এই জন্য। কিন্তু ইসলামী আন্দোলনে বা ইসলামের জিহাদে তো তাদের কোনো স্বার্থ নেই। এটা তো ত্যাগের জায়গা, এটা তো কওমের আলেমরা করবে। তারা এই ইসলামের খেদমতের নামে ত্যাগ করবে কেন? তারা অর্জন করবে, টাকা পয়সা রুজি করবে, এই জন্য তারা কিয়াম করে। দেখেন তাদের বিদআতি যে জনগণ রয়েছে, আম জনগণ, তারা যদি একটা মাস তাদেরকে কিয়াম করিয়ে টাকা না দেয়, তাহলে দেখবেন পরের মাস থেকে এরা কিয়ামের নামই নিচ্ছে না। পরীক্ষা করে আপনারা দেখেন, এক মাস তাদেরকে কিয়াম করান, কিন্তু টাকা দিবেন না, বলবেন আপনার আল্লাহর রাস্তে এই কিয়াম করাইতেছেন, আমরাও আল্লাহর ওয়াস্তে এই কিয়াম করছি। দেখবেন এই রকম যদি এক মাস আপনারা করেন, পরের মাস থেকে তারা আর কিয়ামের কথা বলবেই না, কিয়ামের নামই নিবে না। কি জন্য তারা কিয়াম করে? এরপরে দেখেন মাজার, মাজার কেন্দ্রিক যে তারা কোটি কোটি টাকার যে ব্যবসা, মাজার কেন্দ্রিক। আপনি যদি তাদেরকে বলেন যে তোমার পরিচয়, বলবে আমি অমুক মাজারের, এই অমুক দরবার শরীফের অমুক খবরের অমুক খবর থেকে আমি এসেছি, অমুক খবরের খাদেম আমি। আচ্ছা, খবরে মাজারে দরবারে খাড়া থাকে মৃত ব্যক্তিরা, মৃত ব্যক্তিরা কবরে শায়িত থাকে। কবর কি জীবিত মানুষ থাকার জায়গা? কিন্তু এই জেন্থ, এই বেদাতিরা কবরে থাকে, তাদের পরিচয় যে অমুক খবর অমুক দরবার, তারা জেন্থ কিন্তু তারা কবরে থাকে। কেন তারা কবরে থাকে? কবরকে তারা মাজার বানিয়ে নিয়েছে, আর এই মাজারকে তারা বাজার বানিয়ে নিয়েছে, তারা মার্কেট বানিয়ে নিয়েছে, কোটি কোটি টাকার মার্কেট। এটা সারা দেশের মানুষ এই মার্কেটে নিয়ে তারা টাকা দেয়। দেখেন যারা নিয়ে এই মাজারে টাকা দেয়, মাজারে মান্যত করে, মাজারের মৃত মানুষের নামে পশু জবাই করে, এই লোকদের আশেপাশে আপনি এমন লোকজন দেখতে পাবেন যারা না খেয়ে আছে, যারা এক বেলা খেলে আরেক বেলা খেতে পাচ্ছে না, এমন লোকজন আছে। কিন্তু তাদেরকে, এই জীবিত লোকদেরকে তারা টাকা পয়সা দিচ্ছে না, তারা টাকা পয়সা দিচ্ছে যারা মৃত, যারা মারা গেছে তাদেরকে, যাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তাদেরকে তারা টাকা পয়সা দিচ্ছে। আর এই টাকা পয়সা চলে যাচ্ছে এই মাজার যারা সাজিয়েছে,
এই মাজারকে যারা মার্কেটে পরিণত করেছে তাদের পকেটে যাচ্ছে, তাদের ব্যাংক ব্যালেন্সে যাচ্ছে এই টাকা। এখন এই যে মাজার পূজারীরা, কেন তারা মাজার পূজা করে, কেন তারা মাজারে বাতি জ্বালায়, কেন মাজারে তারা শামিয়ানা টানায়, কেন মাজারের উপর তারা ফাঁকা করে, কেন যে জীবিত মানুষ হয়ে মৃত মানুষের খবরে তারা বসবাস করে, কেন? পকেট বাড়ি করার জন্য। এই জন্য আমরা তাদেরকে বলি মাজার পূজারী, পেট পূজারী, পকেট পূজারী। তাহলে ইসলামের জন্য যাদের বিন্দু মাত্র দরদ নেই, কুরবানি নেই, বরং মানুষকে কুরবানি দিয়ে তারা ফুলে উঠছে অর্থনৈতিকভাবে, মানুষকে ধোঁকা দিয়ে তারা মাজারপন্থী বানাচ্ছে, আর মানুষের টাকা পয়সা মাজারে নিয়ে তারা খাচ্ছে। তাহলে এই বেদাতীদেরকে যদি আমরা আজ শায়েস্তা করতে না পারি, এই বেদাতীদেরকে যদি আমরা আজও বুঝতে না পারি, তাহলে ইসলামের সর্বনাশ হওয়ার পরে আমাদেরকে বুঝতে হবে। কাজেই যার যার অবস্থান থেকে, যার যার গন্তব্য থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং আমার এই ফেসবুক পেজকে এবং আমার ইউটিউব চ্যানেল আল্লাহর পথে, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে করে এই কুসংস্কার যারা ইসলামের মধ্যে আমদানি করে, সর্বপ্রকার কুসংস্কারের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি। যেইভাবে শরীয়তুল্লাহ দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, যেইভাবে তিতুমির দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, এইভাবে এই যুগে প্রয়োজন শরীয়তুল্লাহর আন্দোলনের মতো আন্দোলন গড়ে তোলা, এই সময়ে প্রয়োজন তিতুমিরের আন্দোলনের মতো আন্দোলন গড়ে তোলা। তাহলেই সমাজ বাঁচবে, ইসলাম বাঁচবে।